আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা নিরামিষ বিরিয়ানি, মানে পনির বিরিয়ানি, একদম সম্পূর্ণ নিরামিষ হবে, সেইটা আমি আজকে করব। তাই এই জন্য এখানে বাসমতি চাল নিয়েছি। এইখানে 250 মতো হবে আর কি। এইরকম নিয়ে নিলাম। আমি দিয়ে দিলাম। এতে আমি জল দিয়ে ধুয়ে 8 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। জল দিয়ে ধুয়ে ভিজিয়ে 8 ঘন্টা পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি ফিরে এসেছি। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা তো ভিজে গেছে 8 ঘন্টা। আর এখন আমি এইখানে জল বসিয়েছি, জলটা ফুটতে আরম্ভ করেছে। এখানে আমি দিয়ে দিলাম একটা এই স্টার এনি, 2টো তেজপাতা দিলাম, আর এখানে 5টা ছোট এলাচ দিলাম, 2 টুকরো দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি 4টে পিস, আর এখানে কয়েকটা গোলমরিচ দিয়েছি, 7-8টা হবে। এইটা দিয়ে এই জলটা একটু ফুটবে, আর জলের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানি করার সময় ঠান্ডা জলে চালটা দেবেন না, জলটা ফুটলে তারপরে এই মশলাগুলো দিয়ে চালটা দিতে হবে। আমি এখন এইখানে একটু বেশি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, তাহলে চালটার মধ্যে একটু আসবে। এই 1 টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এটার জন্য গায়ে লেগে যাবে না, চালটা গায়ে গায়ে লেগে যাবে না, সেই জন্য এটা একটু ফুটুক। তারপরে আমি, বন্ধুরা, জল তো ফুটছে, আমি এইবার এতে এই 4 চামচের 1 চামচ লেবু রস দিয়ে দিলাম। এতে ভাতটা সাদা হবে আর ঝরঝরেও হয়। এইবার আমি এই চালগুলো দিয়ে দেবো। আমি তো এক হাতে করি, সেই জন্য আমি একটু চামচ দিয়ে চালগুলো দিয়ে দিচ্ছি। এক হাতে আমি ফোন ধরে আছি, একটু কষ্ট করেই করি, আপনারা পাশে থাকবেন। এই 250-300 চাল হবে। এখানে আমি ঠিক মেপে দিইনি, এটা বাটি করে দিয়েছি। এখানে তো জল দেওয়ার ব্যাপার নেই পরিমাণে, সেই জন্য বাটি করে। এরপরে আমি যেটা আছে সেটা ঢেলে দিচ্ছি। এটা ফুটবে, এই 10-15 মিনিট মতো ফুটলে তারপরে ফিরে আসছি। আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা 85 থেকে 90% পর্যন্ত সেদ্ধ হবে। এই যে সবটাই গলে গেছে, ভেতরে সামান্য একটু সেটাই ভাপে ভাপে হয়ে যাবে। তাছাড়া আমি যখন দমে দেব তখন হয়ে যাবে। এখন আমি এইটা দিয়ে, আমার এইখানে আমি অন্য জায়গায় আছি, আমার ঝাঁঝরি থালা টালা এসব বড় ঝাঁকনি নেই, সেই জন্য আমি এই ঝাঁঝরা হাতা দিয়ে এটা আমি তুলে নিচ্ছি। এরকম করে তুলে ছড়িয়ে রাখছি, আর তুলে আমি ফিরে আসছি আপনাদের কাছে এরপরের স্টেপে। এই যে বিরিয়ানি হবে, তার মধ্যে আলু দেব না, সেটা তো হবে না। সেই জন্য আমি এই যে আলু কেটে নিয়েছি কিছুটা, তার মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হয়, আর নুন দিচ্ছি। এই দিয়ে মেখে আমি 5-10 মিনিট রেখে তারপরে এইটা ভেজে নেব। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, তাহলে এতে গায়ে লেগে থাকবে বেশ সুন্দর। অল্প তেল দিয়েছি, সামান্য 1/2 চামচের মতো। এই যে দিয়ে এটা সব গায়ে গায়ে মেখে দিচ্ছি।
আমি এক হাতে করছি তো একটু নড়াচড়া হয়ে যাচ্ছে। আপনারা তো এতদিনে জেনেই গেছেন আমি এক হাতে ফোন ধরে রাখি, আরেক হাতে রান্না টান্না এসব জোগাড় যন্ত্রগুলো করি। সেরকম ক্যামেরাম্যানও পাওয়া যাচ্ছে না ভালো, মানে আমার যাতে পারমিট করে টাকায়, সেই জন্য সেই রকম যারা পাচ্ছি তারা অনেক চাইছে। চ্যানেল তো এখনও কিছু গ্রোই করেনি। আপনারা পাশে থাকুন, আস্তে আস্তে যখন ইয়ে হবে তখন চেষ্টা করব। এই যে দিয়ে দিলাম, এটা খানিকক্ষণ থাকবে, তারপরে আমি তেলে কম আঁচে ভেজে, নরম করে ভেজে তুলে নেব। বন্ধুরা, এই যে এই পনিরটা নিয়ে এসেছি, এই পনিরগুলো আমি কেটে নিচ্ছি টুকরো করে। এর অনেক জোগাড় যন্ত্র তো থাকে জানেনই। এই যে এরকম ছোট ছোট স্কোয়ার করে কেটে নেব। এটাও আবার একটু মশলা মাখিয়ে রাখতে হবে। ছোট ছোট কিউব করে কাটবো। এরকম আমি ওইটাও এইভাবে কেটে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই আলুগুলো দিয়ে দিচ্ছি। ধিমে আঁচে করতে হবে, কম আঁচে। এটা বিরিয়ানির সাথে আলুটা তো খুবই ভালো লাগে, আর ডিমও ভালো লাগে, কিন্তু এটা তো নিরামিষ করছি। আর এই যে মশলাটা থাকলো, তার সাথে আরেকটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নুনটা এর মধ্যে আছে। এইটা আমি পনিরের সাথে মাখিয়ে নেব, পুরোটা মিশিয়ে নিই। এই পনিরের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি। পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, এইগুলো মাখিয়ে নিচ্ছি। এই আলু যে মাখিয়েছিলাম সেই মশলাটা তার সাথে আরেকটু দিয়ে দিলাম, পনিরটা মাখা হয়ে গেল। সব ভালো করে মেখে ফিরে আসছি। এটা মেখে আমি রেখে দেবো, যখন আলু ভাজা হয়ে গেলে তারপরে করব। আমি এই আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এটা সিদ্ধ করে নিতে হবে, এই পাত্রে তুলে নিলাম। তুলে আমি এটা সিদ্ধ বসিয়ে দেবো। আমি অন্য একটা গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি, জল দিয়ে। সিদ্ধ হলে আমি আপনাদের কাছে ফিরে আসি। হালকা মতো ভেজে নেব। আলু ভাজা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। আমি দিয়ে দিলাম, এটা হালকা ভাজা হবে, ভেজে তুলে নেব। আর ওইদিকে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি।
এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, পনিরগুলো তুলে নিচ্ছি। আমি খুব কম ইয়ে করলাম, ভাজলাম, বেশি ভাজলাম না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, না রাবারি হয়ে যায় পনিরটা। এটা তুলে নিয়ে পরে ফিরে আসছি, আলু সেদ্ধ হোক তারপর।
বন্ধুরা, যেটা তো হয়ে গেছে পনিরটা, পনিরের এই যে কষাটা হয়ে গেছে, আর এইখানে খানিকটা তুলে রেখেছি, আর এইখানে আছে। এখানে আমি এখন এই যে ভাতটা করে রেখেছিলাম ঝরঝরে করে, সেই ভাতটা আমি দিয়ে দেবো। খুব ভালো সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে দিলাম। এর মধ্যে এর উপরে আমি একটু ঘি দিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে নিয়েছি, পরে আবার দিয়ে দেবো। আর এইখানে আমি এই দুধে ভেজানো জাফরান আমি একটু দিয়ে দিচ্ছি অল্প করে, সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে দিচ্ছি, হয়তো লাগবে না, তাও একটু দিয়ে দিলাম, ভালো হয় তাহলে। তারপরে আমি আবার এই লেয়ারটা দিয়ে দেবো, এই যে তুলে রেখেছিলাম এই লেয়ারটা, এই পনির আলু এগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, তার উপরে আবার ভাত দিয়ে দিচ্ছি। এটাই উপরের লেয়ারটা হচ্ছে। এইভাবে দিয়ে দিলাম। এইবার আর বাদ বাকি এই যে দুধটা আছে এটাও দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি, বেশি পড়ে গেল একদিকে, যাই হোক। আর এই যে তেলটা তুলে রেখে দিয়েছিলাম, এটা আমি সামান্য একটু দিয়ে দেবো। এইভাবে এইটা ঢাকা দিয়ে আমি 15 মিনিট একদম কম আঁচে রেখে দেবো, তারপর ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বুঝে বুঝে, একটু সুন্দর গন্ধ হবে। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি 15 মিনিট রাখবো। আর এখানে আমি একটা তাওয়ার উপরে তাও, হ্যাঁ, এটা ফ্রাই প্যানের উপরে বড় একটা আছে, তার উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর একদম কম আঁচে 15 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি এই পনির বিরিয়ানি, এটা আমি একদম নিরামিষ পুরো, সেইটা শেষ করে আমি তো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, দমে রেখে তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এখন সার্ভ করে দিচ্ছি। আপনারা করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগে জানাবেন, আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধটা তো আপনাদের দিতে পারছি না, কাজে একটু করে খাবেন, করেনই তো আপনারা, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।